হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের জন্য একদমই নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো দেশি কাঁকড়া কষা। এই কাঁকড়া কষার স্বাদটা পুরোই আলাদা। এই কাঁকড়ার স্বাদ তারাই বুঝবে যারা কিন্তু গ্রামে বাস করে, কিংবা গ্রামের হয়তো কাঁকড়া যারা খেয়েছে তারাই বুঝবে। এত সুন্দর খেতে হয় সে আর কি বলবো। যদি কখনো মার্কেটে এরকম দেশি কাঁকড়া পাও তোমরা কখনো, তাহলে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আশা করি খুবই ভালো লাগবে। চলো আর লেট করবো না, এবারে রেসিপিটা শুরু করে ফেলি। প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইকে ভালো করে গরম করে দিয়েছি আমি সর্ষের তেল। তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালো মতো ফ্রাই করে নিচ্ছি মোটামুটি। তারপরে দিচ্ছি মশলার মধ্যে আদা, রসুন, পেঁয়াজ আর দিচ্ছি জিরে বাটা। দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিচ্ছি আমি এবারে লঙ্কা গুঁড়ো। লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু আন্দাজ মতোই দেবে, যে যতটা ঝালটা পছন্দ করবে। তারপরে দিচ্ছি হালকা জিরে গুঁড়ো আর মিক্স করে দিয়েছি হালকা গরম মশলা। দিয়ে হালকা জল দিয়েছি। এবারে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর স্বাদ অনুযায়ী দিচ্ছি লবণ। দিয়ে ভালো করে এবারে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর দিচ্ছি এবারে কাঁকড়াগুলোকে আমি কিন্তু ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে ইউজ করছি। এবারে বেশ ভালো করে নাড়াচাড়া করে আবারও মশলার সাথে কাঁকড়াটাকে ভালো করে কষিয়ে নেব। বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এবারে দিচ্ছি পরিমাণ মতো জল। জলের পরিমাণটা ততটাই দেবে যে যতটা ঝোলের পরিমাণটা করবে। তারপরে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে কষিয়ে নেব মশলায়, ঝোলে আর কাঁকড়াতে। আর তাতে কিন্তু সিদ্ধটাও খুব ভালো মতো হয়ে যাবে। আর ঝোলের পরিমাণটা ততটাই রাখবে যতটা যে পছন্দ করবে। লাস্টে নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দিলে স্মেলের পরিমাণটা কিন্তু দারুণ আসবে। তাহলে রেডি হয়ে যাবে আমাদের দেশি কাঁকড়ার ঝাল কিংবা ঝোল। তো আমার তো ফাইনালি রেডি হয়েই গেল কাঁকড়ার ঝাল। অবশ্যই তোমরা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবে। মার্কেটে যখনই দেখবে এরকম দেশি কাঁকড়া উঠেছে তখনই কিন্তু নিয়ে এরকম একটা রেসিপি তৈরি করে ফেলবে। খেতে কিন্তু পুরো ফাটাফাটি হয়। অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করবে আর আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছিল। আজকের ভিডিও এতটুকুই, আসবো আবার একটা নেক্সট ভিডিও নিয়ে। অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। টাটা।